সিলেট শহরের থেকেও গ্রামীণ আবহে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পাঠশালার ১৬তম বৈশাখী উৎসব। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সিলেট নগরীর ব্যস্ততার মাঝেও যেন ফিরে এলো গ্রামের চিরচেনা বৈশাখ। রং, গান আর ঐতিহ্যের মেলবন্ধনে পাঠশালার আয়োজনে অনুষ্ঠিত হলো ১৬তম বৈশাখী উৎসব। ২০১০ সালে যাত্রা শুরু করা পাঠশালা দীর্ঘ ১৬ বছর ধরে শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে আয়োজন করে আসছে নানা উৎসব। এর মধ্যে রয়েছে বৈশাখী মেলা, ভাষা সংগ্রামীদের কাছ থেকে হাতেখড়ি উৎসব, হাতের লেখা উৎসব, ভাষা উৎসব, সঠিক মাপের পতাকা উৎসব, বর্ষা ও বসন্ত উৎসব সহ জাতীয় দিবসের নানা আয়োজন। পাঠশালা প্রতি বৈশাখেই এই আয়োজনটি করে থাকে এবং আমরা পাঠশালা শুরু থেকেই ২০০৯ থেকে শুরু করে আমরা এর আগে করতাম মেলা সহকারে, একদমই গ্রামীণ যে মেলা ছিল, মানে বাচ্চারাই স্টল দিত, বাচ্চারাই বিক্রি করতো মাটির পুতুল, হাঁড়ি বাসন এগুলো। তো ওটাই আমরা করেছি। আমরা গত কয়েক বছর যাবৎ সারদা হলের প্রাঙ্গণে এসেছি এবং এখানে আমরা বৈশাখের অনুষ্ঠানটি করে থাকি। একেবারে ঘরোয়া আয়োজন, যাকে বলে শিশু বান্ধব, যেটা বলে মানে শিশুরা দেখে শিখবে যে আগে বৈশাখ আমাদের কেমন ছিল। আমাদের মঞ্চে আমাদের ব্যাকগ্রাউন্ড যা কিছু আছে সব কিছুই কিন্তু গ্রামীণ একটা আবহে আমরা তৈরি করি এবং শিশুদেরকে এই পরিচয় করিয়ে দেওয়া বৈশাখ মানে কি, গ্রামে বৈশাখ কেমন হয়, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যটা। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন লোক সংস্কৃতি গবেষক ও বাংলা একাডেমি পদকপ্রাপ্ত সুমন কুমার দাস। শঙ্খধ্বনি, ঢাক, ঢোল আর বাঁশির সুরে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন। কচি কাচাদের সঙ্গে তাল মিলিয়ে গান ও নাচে অংশ নেন অভিভাবকরাও। সবাইকে বাংলা বছরের প্রথম দিনের শুভেচ্ছা জানাচ্ছি পাঠশালার পক্ষ থেকে। আমরা আস্তে আস্তে আমাদের ঐতিহ্যকে ভুলে যাচ্ছি। আমরা বিদেশি ঐতিহ্যকে ধারণ করতে বা লালন করতেই বেশি পছন্দ করি। কথা হচ্ছে আমরা সংকর জাতি, যদিও আমরা পছন্দ করলে কি হলো, আমাদের তো একটা ঐতিহ্য আছে, আমাদের তো একটা পরিচয় আছে। সেই পরিচয়কে ধারাবাহিকভাবে নতুন প্রজন্মের কাছে ধরে রাখার জন্য আমাদের এই পাঠশালার প্রচেষ্টা। আমাদের পাঠশালার ব্যাপারটা এইভাবে যে আমরা সবসময় চাই যে আমরা তো দেখছি, আমাদের জেনারেশন তো আমরা দেখছি বা আমাদেরগুলোও আমরা দেখছি, কিন্তু আমাদের বাবা মায়েদের সময়টা, বাবা মায়েদের শৈশবটা কেমন ছিল সেইটা নিয়ে বরাবরই আমাদের ভিতরে একটা প্রশ্ন, কারণ আমাদের সেই সুযোগটা হয় নাই দেখার। তো আমাদের বাবা মারা যারা আছেন তাদের থেকে, তাদের চিন্তা অনুযায়ী আমাদের প্রত্যেকবার এই ভাবনাটা নেয়া। আয়োজকদের মতে সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি, তাই নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শহরের কোলাহল পেরিয়ে গ্রামীণ আবহে এমন আয়োজন সত্যিই ব্যতিক্রম। শিশুদের আনন্দ আর অংশগ্রহণই প্রমাণ করে ঐতিহ্য এখনও বেঁচে আছে নতুন প্রজন্মের মাঝে।